যাস তুই চলে যা, কোনো কাছে চলে যা ওইখানে। সামনে বসো। কিছু বলার নেই, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বোনের বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি, কিছু বলার নেই। আর এই যে টোটো ধরে আছে, শাড়ি শাড়ি সব ভিজে গেছে, শাড়ি সব শেষ। মাও ধরে আছে, মানে কি করবো বুঝতে পারছি না। আমি মাঝখানে বসেছি, বুঝতেই পারছি একটু সুবিধা লাভ করছি। সামনে বৃষ্টিটা কিরকম হচ্ছে আমার দেখা, বৃষ্টিটা কিরকম হচ্ছে তোমার কাছে দেখো। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আর বিশ্বাস করো, শাড়ি মাথার চুল পুরো ভিজে গেছে, মানে আঁচল আর নিচের পোর্শনটা পুরো ভিজে গেছে। একটু ফ্যানেতে একটুখানি শুকিয়ে নিচ্ছিলাম। আর দেন বিয়ে বাড়িতে এসে দেখি যে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মায়েরা প্রত্যেকে লাল শাড়ি পরেছে, মানে মাসিমণিরা মায়েরা কোনো উইদাউট প্ল্যান আর কি, সবাই লাল শাড়ি পরেছে আর আমরা বোনেরা সবাই হলুদ শাড়ি। তারপরে আমরা সবাই চলে এসেছিলাম একসঙ্গে ব্রেকফাস্ট করতে। আর বিয়েবাড়ির সকালে আজকে মেনুতে ছিল মুড়ি আর ছিল কুমড়ো দিয়ে, তারপর আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি আর কি। তারপর সেটা খাওয়া দাওয়ার পর চলছিল এখানে বোনের ব্রাইডাল শ্যুট। আর এখানে আসার জন্য একটা মানে কি বলবো, পাহাড় পর্বত পেরিয়ে আসতে হয়েছে, কারণ যে পরিমাণে বৃষ্টি, কাদাতে একদম পুরোপুরি শেষ। তো ফাইনালি মোটামুটি বোনেরটা হয়েছে। দেন আমরা ফটোশ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর লাইট অফ হয়ে গেছে এখানে। আর মানে এত বৃষ্টি হচ্ছে যে জেনারেটর যে আর কি অন করবে সেরকম কোনো পজিশনও আর কি ছিল না। তো মোটামুটি এখানে আমরা সবাই বসেছিলাম, বসে গল্প করছিলাম সবার সঙ্গে, অনেক দিন পর দেখাতে প্রচুর গল্প আর কি। আর একটু মনটা খারাপ হয়েছে যদি ছবি তুলতে পারলাম না, তো যাই। জল খেতে হবে। দেখো শাড়িটা আজকে আমরা ফটোশুট করতে পারিনি বন্ধুরা, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি। আমাদের যে ব্রাইড আরও মানে মোটামুটি কমপ্লিট হয়েছে, যেন আমাদের হয়নি, স্পয়েল করে দিয়েছে। এখানে ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে, তত্ত্ব তোমাদের পরে দেখাবো। চলো এখন প্রায় আমরা খেয়ে আসি, কারণ প্রায় 1-2 বেজে গেছে, আমাদেরকে এখন খেতে যেতে হবে। এই যে বিয়ে বাড়ির এই মনে হয় যত বৃষ্টি ছিল সব একদম ঝরে পড়েছে। তো সবাই খেতে বসেছে, আমিও বসেছি। দেন আমাদের এখানে চলে এসেছে ভাত, তারপর চলে এসেছিলো শুক্তো। শুক্তো কিন্তু আমার ভীষণ ভালো লাগে উইদাউট উচ্ছে। হ্যাঁ, আমার প্রচণ্ড তেতো লাগে। তো তোমাদের কার কার শুক্তো ভালো লাগে অবশ্যই জানিও। আমরা এখানে বসে ভাই বোনেরা দাদারা মিলে সবাই মিলে প্রচণ্ড গল্প করছিলাম। দাদা বলছে যে মানে তোরা এই ছোটো ছিলি, দেখতে দেখতে এই বড়ো হয়ে গেলি। হ্যাঁ, দাদাদেরও সব পুচকু হয়ে গেল। তো এইসব বিষয়ে গল্প হচ্ছিল। দেন তারপর আসে ছোটো মাসিমণি। সো এখন বোনের গায়ে হলুদ হবে, তো তারই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। দেন এটাকে এই ডেকোরেশনের নিচে ওটাকে বসানো হবে। এই যে কেমন আছো, এলে না, কখন আসবে? আমরা এখানে বসে রয়েছি আর দাদারা এই যে কাজ চলছে। ম্যাচ আছে, আজকে ম্যাচ আছে, মার ফোনটা নিয়ে না।
ফাইনালি অনেক চেষ্টার পর আমরা ভাইয়ের জুতো চুরি করতে পেরেছি। একটু চুরি হয়নি, ডাকাতি হয়েছে। দেন এখন আমাদের সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা প্রপারভাবে বসে যাব বিয়ে দেখতে। আর আমার মনে হয় আমি প্রথম একদম বিয়ের শুরু থেকে লাস্ট পর্যন্ত মানে একদম বিয়ে দেখেছি। কারণ অনেক সময় কী হয়, বিয়ের লগ্ন সন্ধ্যাবেলা থাকলে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, দেন ফটো তোলা, এই সমস্ত কিছু ব্যাপারে। তো সেইগুলো সব আগেই মিটে গিয়েছিল। দেন এখন আমরা সুন্দর করে বসে বিয়েটা এনজয় করবো। তো চলো তোমাদেরকেও দেখাই। ফাইনালি বিয়ে শুরু হয়ে গেছে, এখন 7 পাক ঘোরা হবে। আর ওরা 7 পাক ঘুরছে আর সবাই মানে কাউন্ট করছে উল্টোপাল্টা। একজন করছে 2 বার, একজন করছে 3 বার, একজন করছে 4 বার। হ্যাঁ, মানে এরকম কাউন্ট করছে যাতে মানে ঘুলিয়ে ফেলে আর কি। তো যাই হোক, ফাইনালি ওদের বিয়েটা হচ্ছে। আমি ভীষণভাবে খুশি, কারণ ওদের লাভ ম্যারেজ, ওদের অনেক দিনের আর কি রিলেশনশিপ ছিল। এখানে দেখো দাদারা ওকে এতটা উপরে তুলেছে, মানে নিচ থেকে তো আমরা প্রচুর পরিমাণ মজা করছিলাম যে হ্যাঁ 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 ঠিক আছে, আরও তুল আরও তুল, কিন্তু যথেষ্ট ওদের ভয় লাগছিল, দেখেই মনে হচ্ছিল। দেন এখানে দিদুন, তারপর মাসিমণি, মানে মৌয়ের দিদুন, ওর নাম মৌমিতা, আশীর্বাদ করলো। আর এই দেখো কত সুন্দর লাগছে দুজনকে দেখতে। ফাইনালি স্বপ্ন পূরণ হলো, দুজনের ভালোবাসা পূর্ণতা পেল। তোরা সারা জীবন এইভাবেই ভালো থাক, হাসি খুশিতে থাক। তোমরা প্রত্যেকে ওদেরকে আশীর্বাদ করো, ওরাও যেন সারা জীবন এইভাবেই খুব ভালো থাকে। আর তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। সো যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই করো।